হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো সোমবার, আর গতকাল তোমাদের আমি সরস্বতী পুজোর ব্লগটা শেয়ার করেছি। আজকে হলো সরস্বতী পুজোর পরের দিন। তো আজকে আমি তোমাদের কাছে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন বাজে হলো সকাল 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা আজকে কোনো ব্রেকফাস্টের ঝামেলা করিনি, কারণ আজকে অনেকগুলো কাজ আছে। আর তাছাড়া আজকে সরস্বতী পুজোর পরের দিন, মানে আমাদের বাড়িতে সবাই মিলে ঠিক করেছি আমরা পিকনিক করব। তো বিকালবেলা তাড়াতাড়ি করে আর কি কাজ সেরে তাড়াতাড়ি করে ছাদে যেতে হবে। তো তার জন্য এখানে তাড়াতাড়ি করে সবাই মিলে কাজগুলো করে নিচ্ছে। আর দেখো, এখানে তোমাদের দাদাভাইকে ইডলি দিয়ে দিলাম। আর আমরা সকালবেলা আমি আর মা খেয়ে নিয়েছি। আর এই যে আমাদের বাড়িতে ছোট্ট সদস্য চলে এসছে। এটা ওর নামই হলো ঢোলু। আমি ওকে ঢোলু বলে ডাকি, কখনো গোলুস বলে ডাকি। তো ওকে আমি ভালোবেসে অনেক কিছু বলেই ডাকি। আর এই যে দেখতে পাচ্ছ কতটা দুষ্টু, দেখো কতটা পাজি। তো ওই দুষ্টুমি করতেই থাকে। আর ওকে আমরা কেউ কিছু বলি না, ও আমাদের সবারই আদরের। আর এর জন্য কিছু বলি না, কারণ এই দুষ্টুমিটা তো এখন করছে, আর 5 বছর পরে করবে না। তার জন্য এগুলোই স্মৃতি হয়ে থাকবে, তার জন্য ওকে আমরা কিছুই বলি না। আর এই দুষ্টুমিগুলোর আমার মানে ওর দুষ্টুমি, ওর দুষ্টু দুষ্টু কথা সব কিছু আমাদের খুব ভালো লাগে আর কি। তো দেখো, ওর সাথে আমি সবসময় আর কি, ও যখন আসে খেলা করি, তারপর ওর সাথে টাইম স্পেন্ড করি, খুব ভালো লাগে। আর আমার যে বড় জায়ের ছেলে, ও খুব ভালো, ও তো খুবই মানে কি বলবো ইনোসেন্ট। ও আসে, ও মানে কালকে এসেছিলো। তো আজকে সকালবেলা এখনও আসেনি। আর দেখো, ও চলে এসছে সকাল সকাল, এসে ও নিজের মতো নিজে ওখানে চেস সাজাচ্ছিল। তো আমি বললাম যে সোনা সর, আগে আমি খাটটা ঝেড়ে নিই, তারপরে তুই এইগুলো করবি, খেলবি। আগে আমি খাটটা ঝেড়ে নিই, বাসি বিছনা তুলে নিই। তো তারপরে আমি ওকে সরে যেতে বললাম, যেহেতু ধুলো লাগবে, ও বাচ্চা মানুষ ওখানে বসে আছে সোফায়, তো সরে যাবে এখনই। তারপরে আমি ওই দিকটা ঝাড়বো, তাছাড়া ঝাড়বো না, কারণ নয়তো নোংরাগুলো মুখে যাবে। আর ও যেহেতু স্নান টান করা হয়ে গেছে, আর ও সচ্ছিলই না, বলছে না আমি কিছু হবে না, আমি এখানে বসে থাকবো। আমি বলছি যে না শোনা সরো। তারপরে ও সরবে আর কি। আর ফোন দেখছিল বলে আর সরছিল না। তো দেখো, আমি চাদরটা যেমন তেমন করে আজকে গুজে নিচ্ছি। আজকে কোনো কাজই পারফেক্ট মতো মানে ঠিক মনের মতো না করতে পারলেও মানে কোনোরকমভাবে করে নিচ্ছি, কারণ যেহেতু বললাম যে ছাদে যেতে হবে, সবাই মিলে আজকে খুব মজা করব। তার জন্য আজকে মনটা খুবই আনন্দ আনন্দ লাগছে। আর মনে হচ্ছে কতক্ষণে ছাদে যাবো। আর দেখো, ওখানে বসে বসে একা একা খেলছে, আর এখানে আমি ততক্ষণ বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো আমি বললাম শোনা সর, গায়ে পা লাগছে। তারপরে ও সরে গেল। আর এখানে দেখো আমি ঝেড়ে নিচ্ছি ভালো করে খাটটা। তো ভালো করে আজকে চাদরটা টান হয়নি, তবু কোনোরকমভাবে করে নিয়েছি। আর এখানে ডাস্টিংটাও ভালো করে করে নিচ্ছি। এটা তো আমি রোজই করি, তোমরা দেখতেই পাও, তাই আজও করে নিচ্ছি। আর এখানে এই সেন্টার টেবিলের পাশে নাইটির পাশটা তো রোজই পরিষ্কার করি, মানে যেই জায়গাগুলো আর কি মানে কি বলবো, এইগুলো মানে সেন্টার টেবিল, তারপরে হলো জামা কাপড় রাখার ওই টেবিলটা, ড্রেসিং টেবিল, এগুলো তো আমি আলমারি রোজই পরিষ্কার করি। ডাইনিং, রান্নাঘর, মায়ের ঘর, এগুলো আমি রোজ যেটা ঝেড়ে নিই। তাও এত ঝাড়ার পরেও তো দেখলে সেদিনকে ডিপ ডাস্টিং করলাম, কতটা ময়লা বেরালো। কারণ সবসময় ডাস্টার দিয়ে ঝাড়া হলে যতটা পরিষ্কার হয়, ততটা তো ডিপ ডাস্টিং করলে যতটা পরিষ্কার হয় ততটা ততটা তো আর ডাস্টার দিয়ে পরিষ্কার করলে হয় না। সেই কারণে একটু ডিপ ডাস্টিং করতে হয় মাঝে মাঝে। এই দেখো, ও কী করছে, দুষ্টুমি করছে, আর তোমাদেরকে দেখাচ্ছে নেচে নেচে। তো এগুলো চলতেই থাকে। আর দেখো ঝাড় দিচ্ছি, আর ও সামনে এসে দাঁড়িয়ে আছে, ও ঝাড় দিতে দেবে না। এই দেখো কী করছে, এই দেখো ক্যামেরার সামনে এসে কী করছে। আর এই দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি মানে এখন স্নান করতে যাব, মানে রান্নাঘরের কাজ আজকে সমস্ত করেই আজকে ঘরে এসেছি। আর ওইদিকে মায়ের ঘরেও ঝাড়া হয়ে গেছে, মানে বিছনা তোলা হয়ে গেছে। আজকে ভেবেছিলাম যে নিজের ঘরের চাদরটা তুলবো, তারপরে আর তুললাম না। ভাবলাম যে কালকেই তুলবো, আজকে যেহেতু একটুখানি তাড়াহুড়ো আছে আর কি, কোনো রকমভাবে কাজ করে নিলে হয়ে যাবে। তো তার জন্য দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম ভালো করে। এখানে পাপোশটাও পেতে দিচ্ছি, আর ঘরটা পরে মুছবো, এখন মুছবো না, তার আগে একটু মাথায় তেল দিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু পিকনিক, ওর জন্য মানে আমাদের বাড়িতে যে সাহায্য করে সন্ধ্যা মাসি, উনি তাড়াতাড়ি চলে আসবে, তার জন্য ঘরটা মা মুছতে না করলো। আর দেখো আমার চুলটা কতটা রাফ হয়ে গেছে, ওর জন্য ভালো করে তেল দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকদিন ধরে তেল দেওয়া হচ্ছে না। আর আজকে যদিও রাত্রে পিকনিক আছে, ভাবলাম যে তেলটা আগামীকালই দেবো, কিন্তু ভাবলাম যে না, দিয়ে দিই তেলটা। তো মাথার মধ্যে ভালো করে তেল দিয়ে নিচ্ছি। আর কতদিন বাদে তেল দিচ্ছি না, মাথাটা পুরো আরাম লাগছিলো, খুব মানে আর কি খুব আরাম লাগছিলো। আর মাথা যখন টেনে টেনে মাথার মানে আর কি এতে দিচ্ছিলাম না, তালুতে পুরো মাথাটা স্ক্যাল্পে দিচ্ছিলাম, তখন খুব আরাম লাগছিলো। আর এই তেলটা তো এমনিতেও ঠান্ডা হয়ে থাকে, কারণ এটার মধ্যে মেথি, কালো জিরা, ক্যাস্টর অয়েল, মানে
নিহার তেল, নিহার আমলা একটা তেল আছে না, নারকেল তেল, ওই তেলটা। তো সব কিছুই দেওয়া আছে, তো তার জন্য মাথা খুব আরাম লাগে। আর কালো জিরার মেথি তো খুবই মাথা ঠান্ডা করে, তো তার জন্য এই তেলটা তো ভেজানো থাকে, ওর জন্য মাথাটা দেওয়ার পরে মাথাটা খুব আরাম লাগছিলো। আর দেখো এখানে আমি খোপা করে নিচ্ছি ওরকম করে। এখন মাথা আঁচড়াচ্ছি না, কারণ এখন মাথা আঁচড়ানোর মতো টাইম নেই, আর সকালবেলা উঠে আমি নিজে রেডি হব সেই টাইমটা আমার থাকে না। তো দেখো এখানে আমি কেচে নিচ্ছি, কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের আর আমার, তো সেগুলো মানে ভিজিয়েছিলাম বলতে ওই নাইটি গামছা এগুলোই ছিল, তো এগুলো ধুয়ে দিচ্ছি। আর ধুয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এই স্নানে যাব। প্রায় সব কাজই হয়ে গেছে, কারণ রান্নাঘরের কাজটা তো সকাল সকালই সেরে নিয়েছি। আজকে মাছ ধুয়ে দিয়েছি, মাছটা ধুয়ে দিলাম, তারপর মা ডাল করলো, ডাল সিদ্ধ করে দিলাম, গ্যাস ট্যাস পুছে টুছে দিয়ে তারপর ব্রেকফাস্ট করে ব্রেকফাস্টে হালকা বাসনগুলো ধুয়ে নিলাম। তো ধুয়ে তারপর রান্নাঘরের সমস্ত কাজ করে এদিকে চলে এসেছি। আর এদিকে তো দেখতেই পারলে যে ওইদিকে মায়ের ঘরে বিছনা টিছনা তুলে এলাম, আর ডাস্টিংও করে এসেছি। আর এইদিকে আমার ঘরের সব ডাস্টিং করে ঘরটার মুছে তারপরে এখানেই কাচতে চলে এসেছি। আর এই দেখো এই কলটা দিয়ে জলই পড়ছে না, তারপরে জল পড়ছে বলে ভালো করে ধুয়ে নিচ্ছি। ফার্স্টে জল পড়ছিল না বলে আর কি করছিলাম, আস্তে আস্তে হচ্ছিল। তো এখন জল পড়ছে ভালোভাবে, তো এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর যতক্ষণ জামা প্যান্ট থেকে আর কি সার্ফের জল না ছাড়ে ততক্ষণ আমি ধুতেই থাকি জল চেঞ্জ করে করে। তো দেখো এটা ধোয়া হয়ে গেছে, ওপর দিয়ে সার্ফের মানে ভালো জল দিয়ে ধোয়ার পরও আমি কলের জলে আরেকবার ধুয়ে নিই, মানে কলটা যখন চলে ওই মুখটা একবার ধুয়ে নিই। তো ধোয়ার পরে দেখো এখানটা সমস্ত কিছু প্রায় ধোয়া হয়ে গেছে, এখন জলটা চেঞ্জ করে নেব। আর আমি বারবার জলটা চেঞ্জ করে নিই, কারণ এটা তো যদি সার্ফ ধরে নাও রয়েছে, নোংরা জলে কেচে তুলে দিলাম, তাতে কি হয় যে জামা প্যান্টে যদি সার্ফ থাকে না, তাহলে গা হাত পা চুলকায়, তার জন্য সেটা কখনোই আমাদের করা উচিত না। যতটা পারবো পরিষ্কার করে মানে আর কি কাপড় জামা ধোবে, আর আমিও সেটাই করি। আমি সবসময় পরিষ্কার করেই কাপড় জামা ধুই। আর ছোটোবেলা দিয়ে মাকে দেখেছি সবসময় পরিষ্কার করে আর কি কাপড় জামা সব কিছুই কাজ করতে, তার মধ্যে থেকে একটু কিছু কিছু শেখার চেষ্টা করি, এই আর কি, আর কিছু না। তো দেখতেই পারলে যে এগুলো ধোয়া হয়ে গেছে, এখনও কিন্তু আমার অনেক কাজ বাকি। এখন আমি ফ্লোর পরিষ্কার করব, তারপর বেসিনটা পরিষ্কার করব, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো দেখো এখানে বালতির মধ্যে যেহেতু সার্ফ দিয়ে আর কি জামা কাপড়গুলো ভেজানো ছিল, ওর জন্য বালতিগুলো ধুয়ে নিলাম। আর টুলটায় বসে যেহেতু কাচ্ছিলাম, তার জন্য টুলটাও ধুয়ে নিলাম। তারপরে এখানে এই যে সার্ফ দিয়ে দিয়েছি ফ্লোরে, আর এখন এই ব্রাশটা দিয়ে ঘষে দিচ্ছে আর কি। তো দেখো দরজাটা যদি না সরিয়ে পরিষ্কার করি, তাহলে দরজাটার পিছনে দেখি যে কালো হয়ে রয়েছে, তার জন্য দরজাটা সরিয়ে পরিষ্কার করে দিলাম। আর এখানে যেহেতু রোজই পরিষ্কার করি, তার জন্য ময়লা হয় না, মানে অতটা লাল লাল হয়ে থাকে না, পরিষ্কারই থাকে বলতে গেলে ফ্লোরটা। তো দেখো এখানে আবার পরিষ্কার করে দিচ্ছি। আর একদিন যদি না ঘষি না, তাহলে মানে আর কি পরের দিন নোংরা নোংরা লাগে, তার জন্য পরিষ্কার করে দিচ্ছি। বারান্দার এই ফ্লোরটা আমি রোজ পরিষ্কার করি। আর বাথরুমের যে বাথরুমটা প্রত্যেক দিন মা পরিষ্কার করে। তো দেখো ভালো করে। আর ড্রেনের মুখটাও তো এখানে মানে আর কি না ঘষে দিলে লাল হয়ে থাকে আর কি, তো তার জন্য ওখানটাও ঘষে দিই। আর দেখো আমার হয়ে গেছে, এবার জল ঢেলে দিচ্ছি। আর এখন কলটা চালিয়ে দিলাম, চালিয়ে দিয়ে তারপরে ওদিকে আর কি বালতিটা ভর্তি দিয়ে এসে এদিকে জামা কাপড়গুলো যেগুলো কেচেছি সেগুলো মেলে দিচ্ছি আর কি। তো দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর সকালবেলা দেখেছো তো এক চোট অলরেডি কাচা হয়ে গেছে, মানে বাবার গায়ে দেওয়ার চাদর, তারপর মা স্নান করলো, সেই নাইটিটা মাই ধুয়ে দিয়েছে যদিও, তো নাইটি সেগুলো মেলে দিয়েছি বারান্দায়। তারপরেও এখন আবার কাচতে হলো। তো এগুলো কাচা লেগেই থাকে, কারণ যেহেতু আমি একটুখানি মানে কি বলবো, মানে নোংরা জিনিসটা আর কি পছন্দ করি না, মানে নোংরা জিনিসটা পরা, আর একবার পরলেই সেটাকে কেচে দিই, তো তার জন্যই তো আমার কাচাটা বেশি বেরায়। তো দেখো আমার হয়ে গেছে, এগুলো সব জামাকাপড়গুলো মেলা হয়ে গেছে। এবার যখন স্নান করব তখন তো এই নাইটিটা ধুয়েই দেবো। তো এখানে জামাকাপড়গুলো সব করে ক্লিপ লাগিয়ে দিচ্ছি, কেন বলো তো, যদি হাওয়ায় পড়ে যায়, তার জন্য সব করে ক্লিপ লাগিয়ে দিলাম। তো এখন হয়ে গেছে। আর এদিকে বালতিটাও পুরো ভরে গেছে, তার জন্য বালতিটা থেকে ভালো করে জল নিয়ে, যেহেতু সার্ফ হয়ে রয়েছে ফ্লোরটা, ওর জন্য ভালো করে ধুইয়ে দিচ্ছি। তো এখানে ধোয়া হয়ে গেলে ড্রেনের ওখানটা যদি জল জমে থাকে, তাই আবার ওখানে ভালো করে পা দিয়ে আর কি পরিষ্কার করে নিলাম। আর একটু নোংরাও ছিল, পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখো এবার বেসিনটা পরিষ্কার করতে চলে এসেছি, যেহেতু মানে বেসিনটাও রোজই পরিষ্কার করি, তার জন্য বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। আর মানে
এরকম মানে কোনো দিন হয়নি মানে যে আমি বেসিনটা পরিষ্কার করে নিই। আর এটা হয় মানে কখনো মা দুটো বেসিন একসাথে পরিষ্কার মানে এই দিকটা পরিষ্কার করতে করতে ওদিকটা মা করে, এই দিকটা আমি করে নিই আর ওই দিকটা মা করে নেয়। তো এটা হয়, কিন্তু এরকম হয় না যে কোনো দিনও কোনো বেসিনই আমরা পরিষ্কার করলাম না। দুই দিকে মানে দুটো বেসিন, তো দুটো বেসিন মা একটা করে না আমি একটা করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর দেখো বেসিনটা পরিষ্কার হয়ে গেছে, আর বেসিনটা কত চকচকে লাগছে। আর সাবানের যে সাবান রাখার যে ট্রেটা, ওটা একদিন পরিষ্কার করতে হবে, তো এটাও এর মধ্যে পরিষ্কার করে দেবো। আর দেখো এখানে আমি স্নান করতেও চলে এসেছি, আর বাথরুমের জানলাটা আমি দিয়ে নিয়েছি। তো দেখো স্নান হয়ে গেছে, এবার আমি স্নান করে এসে তারপরে আস্তে আস্তে করে ঠাকুর দিয়ে নিচ্ছি। আর স্নান করে এসে আগে আমি মাথাটা আজকে আঁচড়ে নিয়েছি, কারণ মাথায় তো তেল দিয়েছি। আর তেল দিয়েছি বলে মাথার সামনেটা অল্প করে ভিজিয়েছি, মাথার পুরো চুলটা আজকে ভিজাইনি, ওর জন্য ভালো করে মাথাটা আঁচড়ে হাত ধুয়ে এসে তারপর ঠাকুরের মুখগুলো পুছিয়ে নিয়ে তারপর এখানে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি ঠাকুরের সামনেটা দেখো। আর গতকাল তো বাবা ফুল নিয়ে এসেছিলো বাজার থেকে, তখন তারপরে সেই ফুলগুলো তো কালকে সরস্বতী পুজোর কাজে ওপরেই ব্যস্ত ছিলাম, তার জন্য ওপরেই ফুল দিয়েছি। আর ঠাকুরের সামনে ফুল দেওয়া হয়নি, তার জন্য আজকে ভালো করে ঠাকুরের সামনে ফুল দিয়ে দিচ্ছি আর কি। তো ওই ঘরে মা ঠাকুর দিচ্ছে আর এই ঘরে আমি ঠাকুর দিচ্ছি। তো দেখো ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি। আর ঠাকুরকে দেওয়া হয়ে গেলে ফুলগুলো তারপরে এই ধূপকাঠি দেখাই, এটা তো আমি রোজই করি জানোই তোমরা। আর সকালবেলা উঠে আগে আমি ইষ্টিভীতি করে নিই, আর মানে যখন ঘুম থেকে উঠি তখন করে নিই, আর যখন ঠাকুর দিই তখন আমি এই ঠাকুরকে ফুল দিই, ঠাকুরের মুখ পুছাই আর ধূপকাঠি দেখাই, এটা তো রোজই করি। আর এরপরে ঠাকুরের নাম জপ করে তারপরে আমি ভাত বাড়তে চলে যাই। তো তো দেখো আজকে আগে আমরা খেয়ে নেব, আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নেব, তারপরে শ্বশুর শাশুড়ি মা খাবে। তো দেখো কোনোরকমভাবে খোপাটা করে নিয়েছি। আর এখানে তোমরা তো এতদিন আমার ব্লগ দেখে মানে তোমাদের সাথে শেয়ার করেছি, আবার এটা বুঝতেই পেরেছো যে আমার চুলের প্রতি কোনো যত্ন নেই। মানে চুলটা আমার কেউ যদি মানে শাশুড়ি মা বেঁধে দেয় তাহলেই আমার ভালো লাগে, মানে নিজের চুল আঁচড়াবো বাঁধবো এটাতে আমার একটা, আমি সব কাজ করলেও কিন্তু আমার নিজের প্রতি যত্ন থাকলে আমার চুলের প্রতি মানে যত্ন থাকে না, মানে কেউ ওটা করে দিলেই বেশি ভালো হয়। আর এখানে দেখো আমাদের মানে পাড়ার ফাংশান মানে আর কি পাড়ার পুজো হচ্ছে, তো বাড়ির গলিতে, সেই কারণে মাইক বাজছে, তো তোমরা কেউ কিছু মনে করো না। আর ভয়েস ওভারটা তাছাড়া আমি দিতে পারছি না, সামনে যে ফ্রন্টে কথা বলবো সেটাও বলতে পারছি না, কারণ এত জোরেই গান চলছে। তো আমি দরজা জানলা বন্ধ করে যেটুকুনি ভয়েস ওভার দিতে পারছি তো সেটুকুনি দিচ্ছি। আর তোমাদের একটু আজকে শুনতে অসুবিধা হতে পারে, যেহেতু ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা আসছে, ওর জন্য তোমরা কেউ কিছু মনে করো না। আর এখানে দেখো সকালবেলা তো বললামই যে সব বাবা মাকে সব এগিয়ে দিয়েছি, মানে সব গুছিয়ে দিয়েছি। আর এখানে মা রান্না করেছে ডাল, তোমাদের সেই সব দেখাবো কি রান্না হয়েছে। তার আগে আমি চলো ডালের বড়াটা ভেজে নিই আর কি। তো এখানে মুসুর ডালের বড়া আমি ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডালটাকে, তো এটাকে আমি স্নান করে এসে সব রান্না আর কি তখনই বাবা মা করে নিয়েছে। আর এটাকে আমি মানে মুসুর ডালের বড়াটাকে আমি গরম গরম ভাজবো বলে তখন আর রেডি করে যাইনি। তো এখন স্নান করে এসে এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি ডালটাকে। তো পেস্ট করার পরে তারপরে এইখানে আমি একটা বাটির মধ্যে আর কি ডালটা সব মিক্সি থেকে ভালো করে আর কি কাচিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ওর মধ্যে পেঁয়াজ, নুন, হলুদ, মিষ্টি আর কাঁচা লঙ্কা বাটা, তো আমি মুসুর ডালে দিয়েই দিয়েছিলাম বাটার সময় আর কি কাঁচা লঙ্কাটা, তো আর আলাদা করে লঙ্কা কুচিয়ে দিইনি। আর দেখো এটাকে ওর জন্য ভালো করে মিশিয়ে তারপর ওটা বড়াটাকে ভেজে নিচ্ছি। বড়াটা ভাজতে ভাজতে দেখলাম যে গ্যাসটা নোংরা হয়ে গেছে, তো ডালটা যেহেতু ওখানে আমি মানে মিক্সি থেকে বার করলাম, তার জন্য গ্যাসটা পুছে নিলাম। আর মানে গ্যাসটা যে আমি কতবার পুছি তার ঠিক থাকে না আর কি, মানে রান্না করতে গেলে 50 বার পুছি আর কি। তো এটা আমার হ্যাবিট হয়ে গেছে যে একটু নোংরা থাকলেই আমি পুছে নিই। আর দেখো ওখানে পাশে আরেকটা গ্যাসের ওপরে আমি প্লেট রেখে দিয়েছি, ধুয়ে মুছে নিয়েছি ওটাকে, এই বড়াগুলো রাখবো বলে। বড়াগুলো একটু লাল লাল হবে তার জন্য উল্টে পাল্টে দিচ্ছি। আর যেহেতু পেঁয়াজ আছে ওর জন্য বারবার করে উল্টে দিচ্ছি, কারণ পেঁয়াজগুলো পুড়ে গেলে বড়াগুলোর টেস্টটাই পুরো নষ্ট হয়ে যাবে সেই কারণে। আর দেখো বন্ধুরা, তো গতকাল তোমরা নিশ্চয়ই আমাদের বাড়ির সরস্বতী পুজো দেখেছো। আর আমাদের বাড়িতে আমরা যেহেতু জয়েন্টে থাকি, মানে জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো আমাদের আনন্দটা অনেকটাই বেশি হয়। আর তোমাদের তো সেই আনন্দে সামিল করেছি, যেহেতু তোমরা এখন আমার ফ্যামিলি হয়ে গেছো। তো আজকে বিকালে যে পিকনিকের ভিডিওটা আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব, তো সেটা আগামীকাল সেই ভিডিওটা আসবে। আর
তোমাদের যাদের যাদের আমার ভিডিও ভালো লেগেছে তারা তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর কমেন্ট করে লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কিছু খুব ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও বন্ধুরা। আর দেখো এখানে ভাত বেড়ে নিচ্ছি, যেহেতু এখন মায়ের ঠাকুর দেওয়া হয়নি আর তোমার দাদাভাই মানে খিদে পেয়ে গেছে, ওর জন্য তাড়াতাড়ি করে ভাত বেড়ে নিচ্ছি। আর আমি আর মা, এখন আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নেব, তারপর মা আর বাবা খেয়ে নেবে। তো এখন আমার আর তোমার দাদাভাইয়ের মতো বড়া ভেজে নিয়েছি। এবার মা আর বাবা যখন আবার খাবে তখন মা বাবার ভাত বেড়ে দেবো আর মা বাবার বড়াটাও ভেজে দেবো। তো দেখো এখানে বাবা কত সুন্দর আর মাছের ঝোল করেছে বেগুন আলু দিয়ে। আর এখানে মা করেছিল পাতলা মুসুর ডাল, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে এখানে হলো সবজি আছে একটা, হলো ডালের বড়া, যেটা এখন দেখতেই পারলে আমি ভাজলাম। তো আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।